আসসালামু আলাইকুম। আজকে রান্না করব দেশি মুরগি আলু দিয়ে তরকারি। এখানে আমি একটি দেশি মোরগ নিয়েছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা আলু। আলু আর মাংসটা ধুয়ে রেখে চুলাতে কড়াই চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব তেল। তেলটা একটু গরম হয়ে গেলে সেখানে আমি দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। পেঁয়াজগুলো যখন একটু হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে বাকি গরম মসলাগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো যখন একটু হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো কয়েক টুকরা দারুচিনি, কয়েকটা এলাচি। তারপরে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় এজন্য আমি একটু নাড়া দিয়েছি। তারপর দিয়েছি একটা তেজপাতা। তারপর দিয়ে দিব ২ টুকরা বচ। এই মশলাটা সব জায়গায় পাওয়া যায় না, এটা অপশনাল। তারপর এখানে আমি ১ টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটার ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে বা কোনো কারণে হয়নি, এইজন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তবে এখানে আপনারা ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিবেন। তারপর এটা কিছুক্ষণ কষানোর পর এখানে বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে, হলুদ, মরিচের গুঁড়ো এসব। আর এখানে আগে বলে দেই আমি আদা রসুন বাটাটা আ পানি দেওয়ার আগে দিয়েছি, যখন হচ্ছে গরম মসলাগুলো দিয়েছিলাম পেঁয়াজে তখন। তারপর এখানে আমি মরিচের গুঁড়ো দিচ্ছি। মরিচের গুঁড়ো আমি একটু বেশি পরিমাণে দিব। কারণ আমার কাছে মরিচের স্বাদটা ভালো লাগে। দেশি মুরগিতে একটু ঝাল, ঝাল হলে ভালো লাগে। তারপর দিয়েছি হলুদের গুঁড়া ১ চামচ, ধনে গুঁড়া ১ চামচ আর লবণ স্বাদমতো। লবণটা যেহেতু আমি ঝোল রাখবো এজন্য আমি একটু লবণটা বেশি দিয়েছি। আপনারা ঝোল চাইলে কম রাখলে লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমার কাছে মনে হয়েছে আ গুঁড়া মরিচটা একটু কম হবে ঝালটা, এজন্য আমি আরও একটু মরিচ দিয়ে নিয়েছি। তারপরে খুব সুন্দর করে কিছুক্ষণ মশলাটা কষাতে হবে। মশলাটা কষানোর আগে মাংসগুলো দিব না। মশলাটা ২ থেকে ৩ মিনিট কষানোর পরে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো এখানে। চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এটা খুব সুন্দর করে মশলার সাথে আম নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। বেশি না, ৩ থেকে ৪ মিনিট মাংসটা ১ম এ কষাবো। ৩ থেকে ৪ মিনিট পর মাংসটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সেখানে আমি আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। ৩ থেকে ৪ মিনিট মাংসটা কষানোর পরে আমি আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব এখানে। আর আলু দেওয়ার পরে যেহেতু আমি আগে কোনো পানি দেইনি, মসলা কষানোর সময় অল্প পানি দিয়েছিলাম। সেখানে চিকেনগুলো একটু কষানো হয়েছে। আর যেহেতু এটা হচ্ছে দেশি মুরগি, এজন্য এখানে আলু দেওয়ার পরে আমি খুব সামান্য আরেকটু পানি দিয়ে চিকেনটা আবার কষাবো।
মাংসগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেলে সেখানে আমি দিয়ে দিব পানি। যেহেতু আমি ঝোল রাখবো এজন্য পানি দিব। আর পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এটা যেহেতু দেশি মুরগি, আর দেশি মুরগি একটু শক্ত হয়, এজন্য সেদ্ধ হওয়ার জন্য পানিটা একটু বেশি দিতে হয়। আর পানি দেওয়ার পরে এখানে আমি আর কিছু দিব না। যখন ঝোল শুকিয়ে আসবে তখন আমি কিন্তু নামিয়ে ফেলবো। এখানে আমি হালকা একটু গরম পানি দিয়েছি, কুসুম গরম পানি যাকে বলে। ঝোলের পানিটা যখন কমে আসবে, আমি যতটুকু ঝোল রাখবো আর কি, ঠিক সেই পরিমাণ যখন ঝোল হবে তখন আমি এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিলে তরকারির স্বাদটা আর ঘ্রাণটা অনেক ভালো হয়। জিরার গুঁড়া দেওয়ার পরে আমি সামান্য নাড়াচাড়া দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেল আমার দেশি মুরগির তরকারি। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।